ছলনা করছো তুমি। এটাই হলো নিয়ম। তপস্যা যে করে মণি তার হয়। কখনোই তোকে এই মণি আমি দেব না। আপনার তপস্যার আমরা সম্মান করি, কিন্তু এটা হলো 100% সত্যি। এটা সত্যি যে এই মণির ওপর আপনার কোনো অধিকার নেই। আমি ভেবেছিলাম যে এই দ্বারকা নগরী বাস্তবিকই মহান, তাই এখানকার রাজাও সেই রকমই মহান হবেন, কিন্তু না, দ্বারকার রাজা হলো খুবই ছোট মানের। তপস্যা করে প্রাপ্ত করার নয়, ছিনিয়ে নিয়ে প্রাপ্ত করাতে উনি বিশ্বাস করেন। দ্বারকাধীশ। কিন্তু মনে রাখবেন, এটা কখনোই সম্ভব হবে না। মণি না দিয়ে যাবে কোথায়? দাদা, এ আপনি কি করছেন? ইনি হলেন আমাদের অতিথি, আর আমরা অতিথির সম্মান সবসময় করে থাকি। দেখুন, যদি আপনি এই মণি না দিতে চান তাহলে দেবেন না, আমরা আপনাকে জোর করছি না, কিন্তু তাতে এই সত্যটা বদলে যাবে না যে আপনার এই মণির ওপর অধিকার নেই। সম্মান পেতে এখানে এসেছিলাম কৃষ্ণ, কিন্তু ঘোর অপমানিত হয়ে দ্বারকা থেকে চলে যাচ্ছি। না আমাকে ওই রাজ আসনে বসতে দেওয়া হলো, আর না আমার সম্মানে দ্বারকার নাম বদলানো হলো, বরং উল্টে দ্বারকাধীশ কৃষ্ণ ছলনা করে আমার তপস্যার মাধ্যমে পাওয়া মণি ছিনিয়ে নেবার চেষ্টা করছেন, আর ওনার লোকেরা আমার সাথে লড়াই করতে আসছে। প্রতিশোধ নেব কৃষ্ণ, খুব বড় প্রতিশোধ। আমি ক্ষত্রিয় কুলীন সত্রাজিৎ নিজের তপবলে সম্মানের জন্য এখানে এসেছিলাম দ্বারকাতে, কিন্তু তা পেলাম না। কৃষ্ণ, খুব বড় বিপদ আসবে তোর এই দ্বারকার ওপর। আমাকে অপমান করে অনুশোচনা হবে তোর, অনুশোচনা হবে। ওম সূর্যদেবায় নমঃ। আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যে আসন্ন সংকটের জন্য সতর্কতা উনি দিয়ে গেলেন, তার যাই প্রভাব হোক না কেন, যখন হবে তখন দেখা যাবে। ভবিষ্যতের চিন্তায় বর্তমানের আনন্দ ভুলে যাওয়া, এটা আমার মনে হয় না ঠিক হবে। তাহলে ঠিক আছে, আমি সবার হাসি মুখ দেখতে চাই। শ্রীকৃষ্ণের জয়! শ্রীকৃষ্ণের জয়! শ্রীকৃষ্ণের জয়! শ্রীকৃষ্ণের জয়! শ্রীকৃষ্ণের জয়! একবার দেখি তো কানাই আমায় দক্ষিণাতে কি দিয়েছে। এ কি? এটা তো হলো কানাইয়ের মুকুট। কানাইয়ের প্রিয় ক্ষীর, এতে কোনো অমূল্য ধন নেই তো। ময়ূর পালক, মাখন, এইসব কৃষ্ণের কাছে প্রিয় হতে পারে, কিন্তু এইসব নিয়ে আমি কি করব? এর বদলে তো আমি কিচ্ছু পাবো না। হে মহাদেব, যদি আমার স্ত্রী জানতে পারেন তাহলে ও খুব রাগ করবে। কিন্তু এখন তো আমি দ্বারকাতেও ফিরতে পারবো না, আমাকে বাড়িতেই ফিরতে হবে। আপনি এসে গেছেন? কতদিন পরে ফিরলেন? মহাশিবরাত্রির পুজো করে ফিরছি, তাই কিছুদিন সময় লেগে গেল। তার মানে আপনি ওখানে কাজ পেয়েছেন? হ্যাঁ, আসলে আমার বন্ধু আমাকে মহাপণ্ডিত বানিয়েছিল। তাহলে তো উনি আপনাকে অনেক দক্ষিণাও দিয়েছেন। দেখি তো কি দিয়েছেন। আরে বাহ, এতগুলো রাজকীয় সিন্দুক!
এতে নিশ্চয়ই অনেক রাজকীয় রত্ন আর সোনাদানা থাকবে। দেখি তো। দেখো না, ওগুলো খুলো না, ওতে আমার সখার ভালোবাসা আছে। হ্যাঁ হ্যাঁ, দেখি তো কেমন ভালোবাসা। হে মহাদেব, হীর আর ময়ূর পালক দেখে কেমন বোধ হারিয়ে ফেলেছে আমার স্ত্রী। এত স্বর্ণ আর দিব্যরত্ন দিয়েছেন আপনার বন্ধু, এসে একবার দেখুন না। এ কিভাবে হলো? এইসব সোনা আর রত্ন কিভাবে হয়ে গেল? এই চমৎকার কিভাবে করলে তুমি বন্ধু? আমাদের বাড়ি কুটির থেকে মহলে পরিণত হয়ে গেল। এত বড় বাড়ি, কত ভুল ভাবতাম আমি। আমি আপনার সাথে কত বাজে ব্যবহার করেছি, এমনকি আপনার বন্ধু কৃষ্ণকেও অপমান করেছি। কিন্তু এবার আমি বুঝে গেছি, যতটা আপনি কৃষ্ণকে ভালোবাসেন ততটা উনিও আপনাকে ভালোবাসেন। সেই জন্যই তো উনি নিজের জন্য দ্বারকা আর আপনার জন্য এই অনন্য মহল বানিয়েছেন, আমাদের সুখ সমৃদ্ধি দিয়েছেন। আমার গর্ব হচ্ছে যে আমি কৃষ্ণের বন্ধু, সুদামার স্ত্রী। এই সব কানাইয়ের ভালোবাসার জন্য হয়েছে। কানাই এই বন্ধুর জন্য কত কিছু করেছে। যেমন হরি দুঃখ হরণ করেন, সেই রকমই কানাই আমার সমস্ত দুঃখ হরণ করে নিয়েছে। কানাইয়ের সখা প্রেমের এই গাথা চিরকাল মনে রাখা হবে। মানুষ এই রকম বন্ধুত্বের উদাহরণ যুগ যুগ ধরে স্মরণ করবেন। অবশ্যই সুদামা, কেন করবে না? আমার শুধু এটাই ইচ্ছে যে এই কাহিনী থেকে এই সমগ্র সংসার বন্ধুত্বের মাহাত্ম্য বুঝুক। যদি একজন বন্ধু কিছু চালের দানা অর্থাৎ নিজের সর্বস্ব কোনো বন্ধুকে দিয়ে দেয়, তাহলে তার সমস্ত দুঃখ হরণ করা আর এক বন্ধুর কর্তব্য। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, জল কোথায় কোথায় পাওয়া যায়? কেউ বলবেন সাগরে, কেউ বলবেন ঝর্ণাতে, সরোবরে, নদীতে। আর এই সবকটা উত্তরই সঠিক। আর এদের মধ্যে সবকটা জায়গাতেই কি পাওয়া যায়? জল। ঠিক সেইভাবেই মানুষের যে কোনো স্বরূপই হোক না কেন, তাতে বাস করেন স্বয়ং পরমাত্মাই। সেই পরমাত্মা যিনি ভালোবাসার বাণী শুনে থাকেন, ভালোবাসার ভাষা বুঝতে পারেন, তিনিই জানেন। এবার সে মাতা দেবকী হোক বা মাতা যশোদা, এই যাত্রা তো শুধুমাত্র মমতার। এবার সে রুক্মিণী হোক বা রাধা, যাত্রা সেই ভালোবাসারই। তাই শুধু ভালোবাসার উপরে মনোনিবেশ করুন, নিজের ব্যবহার প্রেমময় করে তুলুন। আপনার প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা বন্ধন পবিত্র হয়ে উঠবে। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এমন এক অদ্ভুত ব্যক্তি এসে তোমাকে এত কটু কথা শুনিয়ে চলে গেল, তুমি না ওকে কিছু বললে, না ওকে বারণ করলে। একটা নতুন অধ্যায় শুরু হবে, একটা মহাগাথা। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ